যে আসলে এই সম্মানের উৎসটা কোথায়, সম্মান দেবার মালিক কে, বা যিনি মালিক তিনি কিভাবে মানুষের সম্মানকে বৃদ্ধি করতে চান, কোন কোন কার্যকলাপের মাধ্যমে, কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে যিনি সম্মান দাতা, যার হাতে সমস্ত সম্মানের অধিকারী রয়েছে, সমস্ত সম্মানের চাবিকাঠি রয়েছে, তিনি তার বান্দাদেরকে বা যাদেরকে সম্মান দেবেন তাদেরকে কিভাবে সম্মানিত করতে পারেন, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত করে আলোকপাত করব ইনশাআল্লাহ। মূলত সম্মান মানব জীবনের একটি মূল্যবান অলংকার বলা যেতে পারে, অত্যন্ত মূল্যবান অলংকার, যে সম্মান থাকলে মানুষের চলাফেরাটা অত্যন্ত সুষম হয়, সুগম হয় এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা থাকে। কিন্তু সেই সম্মান যদি তার কাছে না থাকে, সম্মান পাবার উপযুক্ততা যদি তার কাছে না থাকে, তাহলে সেই মানুষটা সমাজে একেবারেই নিম্ন স্তরে সে চলে যায়। এমনকি আত্মসম্মান বোধ যখন না থাকে অথবা কোনো কারণে সম্মানহানি ঘটলে কেউ এটিকে সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করতে পারে, শুধুমাত্র নিজের সম্মান রক্ষার জন্য। সুতরাং সম্মান কিসে থাকবে, সম্মান কিসে টিকে রাখা যায়, সম্মান কিভাবে পাওয়া যায়, এই বিষয়গুলো আমাদের জানা অতীব জরুরি। এবং এই সম্মান মানুষের মূল্যবান অলংকারের পাশাপাশি মানুষের একটা আভিজাত্য, এবং এই সম্মান আসে কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি যাবতীয় সম্মান ও মর্যাদা দেওয়ার অধিকারী। তিনি ছাড়া পৃথিবীর কেউই কাউকে কোনোভাবে সম্মানের সুউচ্চ শিখরে কাউকে পদার্পণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাকে যেভাবে সম্মান দেন তিনি পৃথিবীতে সেইভাবেই সম্মানিত হন। তিনি যাকে অসম্মানিত করেন সে কশ্চিনকালও চেষ্টা করে সেই সম্মানের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের এই যে প্রবণতাটা, একটা মন্দ প্রবণতা রয়েছে যে মানুষেরা স্বভাবতই অন্যের কাছ থেকে শুধুমাত্র কোনো উপকার না করে, কোনো কিছু না করেই মানুষের সম্মান পেতে চায়। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মানুষদেরকে উল্লেখ করেছেন এভাবে যে আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। হে লোক সকল, তোমাদের মধ্যে যে সম্মান চায়, তোমাদের মাঝে যে সম্মানের অধিকারী হতে চায়, তারা জেনে রাখো সমস্ত সম্মানের আধার একমাত্র আল্লাহর জন্য। সমস্ত সম্মানের অধিকারী একমাত্র আল্লাহর। সমস্ত সম্মান, যত রকমের সম্মানের যত বিভাজন রয়েছে, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বৃহত্তর পর্যন্ত যত প্রকার সম্মানের যতগুলো ক্লাসিফিকেশন রয়েছে, যত প্রকারভেদ রয়েছে, সমস্ত প্রকার সম্মান একমাত্র আল্লাহর জন্য। এই আয়াতটির ব্যাখ্যায় আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান কানা ইউহিব্বু আন ইয়াকুনা আজিজান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালোবাসে যে সে দুনিয়াতে এবং আখিরাতেও সম্মানিত হবে, যে আকাঙ্ক্ষা করে, যে কৌতূহল রাখে যে সে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হবে, ফালইলজাম তাআতাল্লাহ, সে যেন আল্লাহর অনুসরণকে আবশ্যক করে নেয়, সে যেন আল্লাহর অনুসরণকে নিজের জন্য অবশ্যম্ভাবী করে নেয়। ফাইন্নাহু ইয়াহসুল্লাহু মাকসুদু, কেননা এই আনুগত্যের মাধ্যমে, আল্লাহর আনুগত্য প্রদানের মাধ্যমে শুধুমাত্র তার উদ্দেশ্য হাসিল হতে পারে। কেন? লিআন্নাল্লাহ মালিকুদ দুনিয়া ওয়াল আখিরা, কেননা যে আল্লাহর আনুগত্য আমরা প্রকাশ করছি তিনি কেবলমাত্র আসমান এবং জমিনের, ইহকাল এবং পরজগতের সমস্ত সময়ের জন্য, সমস্ত কালের জন্য, সমস্ত স্থানের তিনি একমাত্র অধিকারী, মালিক, তিনি অধিপতি। সুতরাং যে আল্লাহর আনুগত্য প্রদর্শনে যে মহান রব তিনি
আসমান এবং জমিনের অধিপতি এবং দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছু চালাবার একমাত্র ক্ষমতার উৎস, তিনিই তো যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে অসম্মানিত করেন। ওয়ালাহুল ইজ্জাতু জামিউহা, সুতরাং সমস্ত সম্মান একমাত্র তার জন্যই রিজার্ভ।